হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের ডব্লিউবিটি টেস্ট পেপারে 6 নম্বর সেট সাউথ 24 পরগনা ডিস্ট্রিক্টের অঙ্কগুলো নিয়ে। পেজ নম্বর 113। প্রথম কোশ্চেন, এ এর 400 টাকা 9 মাস এবং বি এর 600 টাকা 6 মাস খাটে। মোট লাভ 162 টাকা হলে বি এর লাভ। তাহলে প্রথমে আমাদেরকে বের করতে হবে এ এর মূলধন, তারপর বি এর মূলধন, দুজনের মূলধনের অনুপাত বের করব, দিয়ে লাভ ভাগ করব মূলধনের অনুপাতে। এর মোট মূলধন 400 ইন্টু 900 আর বি এর মূলধন 600 ইন্টু 6 মাস। 400 টাকা 9 মাসের জন্য দিচ্ছে আর 600 টাকা 6 মাসের জন্য দিচ্ছে। তাহলে এ আর বি এর মূলধনের অনুপাত হচ্ছে 400 ইন্টু 9 অনুপাত 600 ইন্টু 6। 0 0 কাটছে, 2 2 4, 2 3 6, 3 2 3 6, তাহলে 3 3 9 কেটে গেল, তাহলে হচ্ছে 1:1। মূলধনের আমরা অনুপাত পেলাম 1:1। বি এর লাভ বের করতে হবে। এখানে মোট লাভ দিয়েছে 162 টাকা হচ্ছে মোট লাভ। বি এর লাভ বের করতে হবে, তাহলে মোট অনুপাত একবার লিখে দিচ্ছি। মোট অনুপাত হচ্ছে 1 + 1 2, তাহলে 1/2 ইনটু হচ্ছে 162 আর 81। বি এর লাভ হচ্ছে 81 টাকা। অপশন সি হচ্ছে অ্যানসার। পরের কোশ্চেনে বলেছে x প্রপোর্শনাল টু, এটা কিউব রুট অফ y হবে। এখানে 3√y আছে, এখানে হবে হচ্ছে কিউব রুট অফ y। তাহলে বা x সমান সমানুপাতিক থেকে সমান, তাহলে ধ্রুবক নিলাম কিউব রুট y। এরপর উভয় পক্ষকে কিউব করা হচ্ছে, তাহলে x কিউব k কিউব, এখান থেকে পাচ্ছি তাহলে y, তাহলে বা x কিউব প্রপোর্শনাল টু y, এটা হচ্ছে অ্যানসার। অপশন এখানে উল্টোটা দেওয়া আছে। যদি x কিউব প্রপোর্শনাল টু y হয় তাহলে আমরা লিখতে পারি y প্রপোর্শনাল টু x কিউব, এটা দেওয়া আছে অপশন সি। পরের কোশ্চেনে বলেছে আর ব্যাসার্ধের দুটি সমান বৃত্ত পরস্পরকে এমন ভাবে ছেদ করে যে প্রত্যেকটি বৃত্ত অন্যটির কেন্দ্র দিয়ে যায়, এদের সাধারণ যে দৈর্ঘ্য। দুটি বৃত্ত, একটি বৃত্ত আরেকটির কেন্দ্র দিয়ে যাচ্ছে, তাহলে এটি হচ্ছে দুটো বৃত্তের কেন্দ্র। সি ধরলাম আর এটা ধরলাম সি ডট। ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে আর, বের করতে হবে সাধারণ যে দৈর্ঘ্য, বলতে এম এন ধরলাম আর এটা ধরলাম ও। এখন দেখো ব্যাসার্ধ সমান দিয়েছে আর, সি সি ডট সমান হচ্ছে আর, কারণ এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, তাহলে সি সি ডট সমান আর, তাহলে এটা হচ্ছে তার অর্ধেক আর, এটা হচ্ছে আর এটা হচ্ছে ব্যাসার্ধ, সি এম হচ্ছে ব্যাসার্ধ, তাহলে পাচ্ছি আর। কেন্দ্রগামী যে কোনো সরলরেখা যেকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তাহলে এই কোণের মান হচ্ছে 90 ডিগ্রি, এই দৈর্ঘ্য আর এই দৈর্ঘ্য হচ্ছে সমান। এখান থেকে আমাদের বের করতে হবে ওএম এর দৈর্ঘ্য। ওএম এর দৈর্ঘ্য যা পাবো তার সঙ্গে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে এমএন এর দৈর্ঘ্য আমরা পেয়ে যাব। আর এখানে যে দৈর্ঘ্য বের করতে বলেছে অর্থাৎ এমএন এর দৈর্ঘ্য বের করতে হবে। এখন দেখো সিওএম সমকোণী ত্রিভুজ থেকে পায় ওসি স্কয়ার বলতে লম্ব স্কয়ার প্লাস ভূমি হচ্ছে ওএম স্কয়ার সমান হচ্ছে অতিভুজ বলতে সিএম এর স্কয়ার, বা ওএম না সিও হচ্ছে আর, তাহলে আর স্কয়ার, আর নয় সরি এটা হচ্ছে r/2। পুরো ব্যাসার্ধ হচ্ছে আর, তাহলে তার অর্ধেক, তাহলে হচ্ছে r/2, তাহলে r/2 এর হোল স্কয়ার
প্লাস ওএম ইজ ইকুয়াল টু সিএম বলতে আর এর স্কোয়ার, বা ওএম এর স্কোয়ার সমান হচ্ছে আর স্কোয়ার মাইনাস, এটা এ পাশে আসছে মাইনাস হচ্ছে, তাহলে আর স্কোয়ার একবার লিখে দিলাম আর স্কোয়ার বাই 4, তাহলে বিয়োগ করলে আমরা পাচ্ছি 3 আর স্কোয়ার বাই হচ্ছে 4, এটা আমরা পেলাম ওএম এর স্কোয়ার সমান। অতএব ওএম সমান পাচ্ছি, রুট করা হচ্ছে তাহলে 3 √3 আর নিচে থাকছে 2, এম এন সমান হচ্ছে 2 ইনটু ওএম সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তাহলে 2 ইনটু √3 আর বাই হচ্ছে 2, তাহলে 2 2 কাটছে সমান হচ্ছে √3 আর। সাধারণ যে দৈর্ঘ্য হচ্ছে আর √3, আর √3, অপশন ডি হচ্ছে आंसर। পরের কোশ্চেন, এবিসি একটি ত্রিভুজ, sin বি প্লাস সি বাই 2 এর মান কত বের করতে হবে। দেখো ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি আমরা জানি 180 ডিগ্রি, এ প্লাস বি প্লাস সি সমান হচ্ছে 180 ডিগ্রি, এ কোণ বি কোণ সি কোণ। আমাদের প্রয়োজন হচ্ছে বি প্লাস সি বাই 2, তাহলে বা বি প্লাস সি সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস এ, বা বি প্লাস সি বাই 2 সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস এ বাই 2 সমান 2 দিয়ে যদি ভাগ করি তাহলে পাবো 90 ডিগ্রি মাইনাস এ বাই 2। এখন বি প্লাস সি বাই 2 এর জায়গায় আমরা বসাচ্ছি 90 ডিগ্রি মাইনাস এ বাই 2, তাহলে সমান সাইন 90 ডিগ্রি মাইনাস এ বাই 2 সমান sin 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হয় cos থিটা, তাহলে cos a বাই 2 হচ্ছে आंसर। অপশন বি হচ্ছে आंसर। এরপর 5 এর দাগের কোশ্চেন, একটি অর্ধগোলকের ব্যাস একটি গোলকের ব্যাসের দ্বিগুণ, গোলক ও অর্ধগোলকের আয়তনের অনুপাত। অর্ধগোলকের ব্যাস বলেছে, আমরা অর্ধগোলকের ব্যাস সমান বললাম 2r সমান গোলকের ব্যাসের দ্বিগুণ বলেছে, তাহলে গোলকের ব্যাস আমরা ধরছি 2 ছোট, বোঝা গেছে কি ধরলাম তাহলে আমরা, যে গোলক অর্ধগোলকের ব্যাস সমান হচ্ছে 2r ক্যাপিটাল আর, আর গোলকের ব্যাস সমান হচ্ছে 2 স্মল r। তাহলে সম্পর্ক দিয়েছে অর্ধগোলকের ব্যাস সমান গোলকের ব্যাসের দ্বিগুণ, তাহলে এখান থেকে আমরা কি সম্পর্ক পাচ্ছি, r সমান না 2r সমান বের করি, 2r সমান 4r, বা r সমান, তাহলে r 2r ব্যাস ছিল, তাহলে r সমান হচ্ছে ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ সমান পাচ্ছি 2r। এটা হচ্ছে অর্ধগোলকের ব্যাসার্ধ, আর গোলকের ব্যাস ধরেছি 2r, তাহলে ব্যাসার্ধ সমান হচ্ছে r। এরপর অঙ্ক দেখো, বলেছে যে গোলক ও অর্ধগোলকের আয়তনের অনুপাত। প্রথমে দিয়েছে গোলক, তাহলে গোলকের আয়তন সমান হয় 4/3 পাই r কিউব, ব্যাসার্ধের কিউব, তাহলে ব্যাসার্ধ r অনুপাত অর্ধগোলকের আয়তন হয় 2/3 পাই ব্যাসার্ধের কিউব, তাহলে ব্যাসার্ধের কিউব যদি হয় অর্ধগোলকের ব্যাসার্ধ বড় r, তাহলে তার কিউব, তাহলে সমান 4/3 পাই r কিউব অনুপাত 2/3 পাই r কিউব, r সমান পেয়েছি 2r, তাহলে r এর জায়গায় মান বসাচ্ছি 2r সমান, একটু কাটাকাটি করে দিই না একবার করব, পাই r কিউব ইজ টু 2/3 পাই, 2 এর কিউব হচ্ছে 8 আর r কিউব, দেখো এরপর পাই পাই কাটছে, 3 3 কাটছে, 4 2 এ r, আর পাই আর এখানে r কিউ কাটছে, তাহলে পড়ে থাকছে এই পাশে 1 ইজ টু আর এই পাশে 2 2 4,
তাহলে আয়তনের অনুপাত পেলাম 1:4, অপশন এ হচ্ছে অ্যান্সার। ছয় কোশ্চেনে বলেছে এখানে ঊর্ধ্বক্রমে সাজানো আছে তথ্যের গড় মান ও মধ্যমান x হলে গড় মান ও মধ্যমান সমান হলে x এর মান কত। এখানে গড় মান আর মধ্যমান সমান বলেছে, তাহলে আমরা প্রথমে গড় মান বের করে নিই। তাহলে গড় হচ্ছে তেরো প্লাস এক্স বাই মোট সংখ্যা 1 2 3 4 5 6টা সংখ্যা রয়েছে এখানে, তাহলে বাই 6 গড় বের করছি। তাহলে যদি যোগ করি তাহলে আমরা পাবো এই দুটো যোগ করলে হচ্ছে 14, 14 দশে 24, 24 দশে 34, 34 আর 2 এ 36, 36 আর 10 এ 36 দশে 46, 46 আর 3 49, এটাই হচ্ছে গড়। মধ্যমা এখানে n সমান আমরা পেয়ে গেছি 6, 6 হচ্ছে যুগ্ম সংখ্যা, যুগ্ম সংখ্যার ক্ষেত্রে মধ্যমা সমান হয়, মধ্যমা সমান হচ্ছে হাফ ইনটু, বা তোমরা বাই 2 করতে পারো, আমি হাফ নিয়েছি, হাফ ইনটু 6/2 তম পদ প্লাস 6/2 প্লাস 1 তম পদ সমান হাফ। তাহলে 6/2 বলতে 3 তম পদ, 3 তম পদ, 3 তম পদ প্লাস, আর এখানে তাহলে 4 তম পদ হবে, 4 তম পদ, বাংলায় লিখেছি কিন্তু দেখে নেবে, নাহলে এটা 8 হবে। তাহলে 3 তম পদ 1 2 3, তাহলে 10 প্লাস 4 তম পদ 12 যোগ করলে হচ্ছে দেখো 22, 22 কে 2 দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা পাবো 11। গড় পেলাম 49 প্লাস x বাই 6 আর মধ্যমা পেলাম 11। এখানে বলেছে যে দুটো সমান, তাহলে অতএব 49 প্লাস x বাই 6 ইজ ইকুয়াল টু হচ্ছে 11। তাহলে বা 49 প্লাস x ইজ ইকুয়াল টু গুণ করা হচ্ছে তাহলে 66, বা x ইজ ইকুয়াল টু হচ্ছে 66 মাইনাস 49 বিয়োগ করলে আমরা পাবো 7, এটা হচ্ছে 1 মানে 5, আর এখান থেকে পাচ্ছি 1, 17। অপশন ডি হচ্ছে অ্যানসার। পরের কোশ্চেন 2 এর দাগ শূন্যস্থান পূরণ। বার্ষিক 5.12% হার সরল সুদে 5500 টাকার 4 বছরের সুদ। তাহলে দেওয়া আছে আর ছোট আর সমান 5.12%, 5.12% সমান হচ্ছে 5 5 10 থেকে 11, 11/2%। সময় 4, আসলের পরিমাণ হচ্ছে 5500 টাকা, 500 টাকা। সরল সুদের ক্ষেত্রে আমরা জানি সুদ সমান হয় আসল p ইনটু t ইনটু r বাই হচ্ছে 100 সমান p এর মান 5500 ইনটু সময় 4 বছর ইনটু সুদের হার 11.71 বাই 100। দুটো শূন্য কাটছে আর 2 2 4, তাহলে উপরে পড়ে থাকছে 0 11 ইনটু 11, তাহলে গুণ করলে আমরা পাবো 11 11 হয় 1 2 1, এটাই হচ্ছে অ্যানসার 1210 টাকা। পরের কোশ্চেনে বলেছে, এটা তোমাদের বইয়ের কোশ্চেন, a/1 b/2
ইজ ইকুয়াল টু c/3 ইজ ইকুয়াল টু 2a প্লাস 5b মাইনাস 3c বাই p হলে p এর মান কত? তাহলে সমান আমরা ধরে নিব k, অতএব আমরা বলতে পারি a বাই 1 ইজ ইকুয়াল টু k। একবার লিখি, তাহলে a ইজ ইকুয়াল টু পাচ্ছি k। একই রকম ভাবে b বাই 2 ইজ ইকুয়াল টু k, অতএব b সমান পাচ্ছি 2k। গুণ করা হচ্ছে 2 আর k গুণ করলে আমরা b পাচ্ছি। একই রকম ভাবে c সমান হচ্ছে 3k। a b c এর মান আমরা এখন পেয়ে গেছি। এরপর যে শর্ত আছে যে 2a প্লাস 5b মাইনাস 3c বাই p ইজ ইকুয়াল টু k। এইখানে আমরা a b c মান বসাবো। তাহলে বা 2 ইনটু a, a সমান হচ্ছে k প্লাস 5 ইনটু b, b সমান হচ্ছে 2k। তাহলে 2k মাইনাস 3 ইনটু k, k হচ্ছে c হচ্ছে 3k, আর নিচে থাকছে তাহলে p ইজ ইকুয়াল টু হচ্ছে k। বা 2k প্লাস 10k মাইনাস 9k বাই p ইজ ইকুয়াল টু হচ্ছে k, বাই p ইজ ইকুয়াল টু হচ্ছে k। বা দেখো যোগ 2 আর 10 যোগ করলে হচ্ছে 12, 12 থেকে যদি আমরা 9 বাদ দিই তাহলে হচ্ছে 3, তাহলে 3k ইজ ইকুয়াল টু p ইনটু k। k কে কাটছে, তাহলে বা p ইজ ইকুয়াল টু হচ্ছে 3। এটা হচ্ছে आंसर। p এর মান বের করতে বলেছে। এরপর হচ্ছে 2 এর দাগে 3 এর কোশ্চেন। কোশ্চেন বলেছে সমকোণী ত্রিভুজের অতিভুজকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে বৃত্তটি ড্যাশ বিন্দু দিয়ে যাবে। এটার অ্যানসার হবে সমকোণিক বিন্দু দিয়ে। সমকোণিক। পরের কোশ্চেনে বলেছে tan 15 ডিগ্রি, tan 30 ডিগ্রি, tan 45 ডিগ্রি, tan 60 ডিগ্রি আর tan 75 ডিগ্রি এর মান। এটা তোমরা এভাবেও করতে পারো বা মান বসেও করতে পারো। tan 30 এর মান আমরা জানি, tan 60 এর মান জানি, tan 45 এর মান জানি, শুধু আমরা জানি না tan 15 ডিগ্রির মান আর tan 75 ডিগ্রির মান। এই তিনটা তোমরা মান বসাতে পারো বা এইভাবে আমি যেভাবে বলছি সেভাবেও তোমরা করতে পারো। দেখো 15 আর 75 এর যোগফল 90, তাহলে 15 আর 75 এর মধ্যে যে কোনো আমরা একটাতে রাখবো। তাহলে 15টা রাখছি। আর 30 আর 60 এর যোগফল 90, তাহলে একই রকম ভাবে 30 বা 60 এর মধ্যে আমরা যে কোনো একটি রাখছি। তাহলে 30 রাখলাম আর tan 45 ডিগ্রি রাখলাম। tan 60 ডিগ্রির জায়গায় লিখছি 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, আর 75 এর জায়গায় লিখছি 90 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি। সমান tan 15 ডিগ্রি, tan 30 ডিগ্রি, tan 45 এর মানটা আমরা জানি, এটা পরে বসাবো। আর tan 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হয় cot থিটা, তাহলে cot 30 ডিগ্রি, আর এটা হচ্ছে cot 15 ডিগ্রি। হয়েছে? এরপর সমান tan 15 ডিগ্রি, tan 30 ডিগ্রি, tan 45 ডিগ্রি। cot সমান হয় 1/tan, তাহলে cot এর জায়গায় লিখছি 1/tan 30 ডিগ্রি। একই রকম ভাবে cot 15 এর জায়গায় লিখছি tan 15 ডিগ্রি।
দেখো tan 15 কাটছে, tan 30 কাটছে, আর tan 45 এর মান হয় 1। তাহলে পুরো মানটা পেলাম 1। এটাই হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেনে বলেছে একটি মাত্র শীর্ষবিন্দু বিশিষ্ট ঘনবস্তু হলো, এটার অ্যান্সার হবে শঙ্কু। এটা হচ্ছে শীর্ষবিন্দু। পরের কোশ্চেনে বলেছে একটি শ্রেণীর n সংখ্যক সংখ্যার যৌগিক গড় x বার। n সংখ্যক সংখ্যা রয়েছে, তার যৌগিক গড় বলেছে x বার। আর n-1 সংখ্যক পদের সমষ্টি, n-1 সংখ্যক পদের সমষ্টি লিখলাম, সমষ্টি সমান হচ্ছে k হলে n তম পদ। একটা জিনিস তোমাদের বলি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। 5টি সংখ্যার গড় হচ্ছে 4। 5টি সংখ্যা, এবারে তাহলে 5টি সংখ্যার সমষ্টি হচ্ছে 20। 4টি সংখ্যার সমষ্টি 18। তাহলে পঞ্চম সংখ্যাটি কত? তাহলে 5তম সংখ্যা কত? আরেকবার বলছি যে 5টি সংখ্যার গড় 4 দেওয়া আছে, তাহলে 5টি সংখ্যার সমষ্টি 20 হচ্ছে, আর 4টি সংখ্যার প্রথম 4টি সংখ্যার সমষ্টি হচ্ছে 18। তাহলে তার যে বাকি যে সংখ্যা একটি রইল সেই সংখ্যাটির মান কত হবে? 20 - 18 সমান হচ্ছে 2। বোঝা গেছে? এখানেও সেম জিনিসটা বলি, n সংখ্যক সংখ্যার গড় দেওয়া আছে x বার, তাহলে n সংখ্যক সংখ্যার সমষ্টি n ইনটু x বার হচ্ছে মোট যতগুলো সংখ্যা রয়েছে তার সমষ্টি আমরা পেয়ে গেলাম n x বার। আর n-1 তম পদের সমষ্টি সংখ্যার সমষ্টি কে, তাহলে মোট থেকে যদি n-1 সংখ্যক পদের সমষ্টি বিয়োগ করে দিই তাহলে n তম যে পদ সেটি আমরা পেয়ে যাব। তাহলে মোট সংখ্যা মাইনাস n-1 এর সমষ্টি কে বিয়োগ করলাম, এটাই হচ্ছে n তম পদ। বুঝা গেছে? তাহলে অ্যান্সার হচ্ছে n x বার মাইনাস k, এটা হচ্ছে অ্যান্সার। এরপর 3 এর দাগের কোশ্চেন, সত্য মিথ্যা। প্রথম কোশ্চেনে বলেছে একই বার্ষিক সরল সুদের হারে 2500 টাকার 20 বছরের সুদ অপেক্ষা 2000 টাকার 25 বছরের সুদ কম। আচ্ছা, তাহলে আমরা দেখে নিই। সুদের হার দেয়া নেই, তাহলে আমরা ধরে নিচ্ছি সুদের হার r। প্রথম বলেছে p = 2500 টাকা, আর সময় বলেছে 20 বছর। 20 বছর, অতএব সুদ সমান পাবো, সরল সুদের ক্ষেত্রে সুদ সমান হয় আসল ইনটু সময় ইনটু সুদের হার বাই হচ্ছে 100 সমান। তাহলে আমরা পাচ্ছি ইনটু সময় 20 বছর, নিচে হচ্ছে 100 ইনটু 4 সমান 25 2 50, তারপর একটা শূন্য, 508 টাকা হচ্ছে সুদ। 20 বছরে 2500 টাকা সুদ আমরা পাচ্ছি 508 টাকা। এরপরে বলেছে যে 2000 টাকার 25 বছরের সুদ, তাহলে p বলেছে 2000 আর সময় বলেছে 25 আর সুদের হার একই, তাহলে সুদ সমান আমরা পাচ্ছি, একবার লিখি 2000 ইনটু সময়, তাহলে 25 ইনটু আর নিচে হচ্ছে 100, গুণ করলে হচ্ছে 25 2 50 আর এটা হচ্ছে 0
এবার কোশ্চেনটা ভালো করে পড়ো, কি বলেছে যে একই বার্ষিক সরল সুদের হারে 2500 টাকা 2500 টাকার 20 বছরের সুদ অপেক্ষা 2000 টাকার 25 বছরের সুদ কম। তাহলে 2000 এটা বলেছে কম হবে বলেছে এটার থেকে, কিন্তু এখানে আমরা দেখছি দুটোই সমান, তাহলে এটা হচ্ছে মিথ্যা। প্লাস আর ইজ ইকুয়াল টু 2, যেখানে পি নট ইকুয়াল টু 0, সমীকরণের বীজদ্বয় সমান কিন্তু বিপরীত চিহ্নযুক্ত হবে। তাহলে আমাদেরকে এখানে দেখতে হবে যে কিউর মান মাইনাস 1/2 হচ্ছে না হচ্ছে। তাহলে প্রথমে আমরা দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ হিসেবে প্রকাশ করছি। তাহলে px স্কয়ার পা দিয়ে px স্কয়ার প্লাস 2q মাইনাস 1 ইনটু x প্লাস r মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। দেখো এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ, ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0। এই সমীকরণের বীজ বলেছে সমান আর বিপরীত চিহ্নযুক্ত। তাহলে আমরা ধরে নিচ্ছি যে একটি বীজ আলফা, তাহলে অপর বীজ হবে মাইনাস আলফা, সমান আর বিপরীত চিহ্নযুক্ত। তাহলে বীজ দ্বয়ের সমষ্টি আলফা মাইনাস আলফা সমান হচ্ছে বীজ দ্বয়ের সমষ্টি হয় মাইনাস বি বাই বি, বলতে মাইনাস কিউ মাইনাস 2q বাই হচ্ছে পি, এটা হচ্ছে বীজ দ্বয়ের সমষ্টি। তাহলে বা 0 সমান মাইনাস 2q প্লাস 1 বাই নিচে থাকছে পি, বা পি পি 0 সাথে গুণ করলে 0, তাহলে 0 ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস 2q প্লাস 1, বা মাইনাস 2q ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস 1, তাহলে মাইনাস মাইনাস কাটছে, বা q ইজ ইকুয়াল টু হচ্ছে। তাহলে বীজদ্বয় সমান আর বিপরীত চিহ্নযুক্ত হবে যদি কিউর মান হয় হাফ, কিন্তু এখানে দেখো কিউর মান দিয়েছে মাইনাস হাফ, তাহলে এটা হবে মিথ্যা। পরের কোশ্চেনে বলেছে সকল আয়তাকার চিত্রই সমবৃত্তস্থ, এটা হচ্ছে সত্য হবে। চারের দাগের কোশ্চেন, দেয়া আছে এখানে sec থিটা প্লাস tan থিটা ইজ ইকুয়াল টু 2, হয় তবে sec থিটা মাইনাস tan থিটা ইজ ইকুয়াল টু হাফ হবে, এটা আমাদের দেখতে হবে। আমরা জানি যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান হয় 1, তাহলে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু হয় 1, এটা আমরা জানি। এটা যদি a আর এটা যদি b হয় তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান, এটাকে আমরা লিখতে পারি sec থিটা প্লাস tan থিটা ইনটু sec থিটা মাইনাস tan থিটা ইজ ইকুয়াল টু 1, a প্লাস b ইনটু মাইনাস b। এখানে দেখো sec থিটা প্লাস tan থিটা ইজ ইকুয়াল টু 2 দেয়া আছে, তাহলে বা এটা জায়গায় বসাচ্ছি 2 ইনটু sec থিটা মাইনাস tan থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 1, বা sec থিটা মাইনাস tan থিটা সমান হচ্ছে হাফ। তাহলে এখানেও দেয়া আছে sec থিটা মাইনাস tan থিটা ইকুয়াল টু হাফ, আমাদেরও বেরিয়েছে হাফ, তাহলে এটা হবে সত্য। পরের কোশ্চেন, একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল 18 পাই বর্গ সেমি হলে ব্যাসার্ধ হবে 3 সেমি। নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল হয় 3 পাই r স্কয়ার, যেখানে r হচ্ছে অর্ধগোলকের ব্যাসার্ধ, এটার মান দিয়েছে 18 পাই।
পাই পাই কাটছে, 3 6 হচ্ছে 18, বা r স্কয়ার সমান হচ্ছে 6, বা r সমান হচ্ছে √6। ব্যাসার্ধ r, তাহলে r সমান পেলাম √6। এখানে বলেছে ব্যাসার্ধ হবে 3 সেমি, তাহলে এটা হচ্ছে মিথ্যা। পরের কোশ্চেন, ছয় 7 x 8 y আর 14 এর যৌগিক গড় বলেছে 9 হলে x প্লাস y ইজ ইকুয়াল টু হচ্ছে 19 হবে। তাহলে যৌগিক গড় সবগুলো সমষ্টি বাই, দেখো মোট কতগুলো সংখ্যা রয়েছে, 1 2 3 4 5 6, 6 ইজ ইকুয়াল টু দেওয়া আছে 9। তাহলে পাওয়া যাচ্ছে, বা 6 7 13 21 21 10 31 31 4 হচ্ছে 35, তাহলে পাচ্ছি 35 প্লাস x প্লাস y, 6টা একবার গুণ করে দিই, 6 হচ্ছে 54, তাহলে বা x প্লাস y সমান হচ্ছে 54 মাইনাস 35, বিয়োগ করলে আমরা পাচ্ছি 9 1। এখানে দেখো যৌগিক গড় নয়, x প্লাস y সমান দেওয়া আছে 19, আমাদেরও বেরিয়েছে x প্লাস y সমান 19, তাহলে এটা হচ্ছে সত্য। তো এই ছিল আজকের ক্লাস। আশা করি আজকের ক্লাসের অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজ এই পর্যন্তই, তোমার সবাই ভালো থেকো, বাই বাই।